মৌমাছি চিনেন? আমাদের চরিত্র কি মৌমাছির মতন নাকি মাছের মতন? মৌমাছির মতন হওয়া উচিত নাকি সাধারণ মাছের মতো হওয়া উচিত? কেন বলেন তো দেখি? আপনারা কি দেখেছেন কোনোদিন মৌমাছি হঠাৎ করে গোবরের উপরে পড়ছে? শুনছেন? শুনেছেন যে মৌমাছি চাক থেকে হঠাৎ করে নেমে গোবরের উপরে ঠাস করে পড়ে গেছে? এসে এরকম হয়? হয় না। কারণ হলো মৌমাছি কখনোই গোবরের উপরে পড়ে না, ও পড়ে ফুলের উপরে। আর মাছি এটা আমের উপরে পড়ে, কাঁঠালের উপরে পড়ে, আবার দেখবেন গোবরের উপরে পড়ে, ঠিক কিনা? এরকম চরিত্রের লোক আমাদের সমাজে আছে না? মাহফিলেও আসে, কনসার্টেও যায়, আছে না নাই? আমাদের চরিত্র কি মৌমাছির মতো হবে না সাধারণ মাছির মতো হবে? আল্লাহ তৌফিক দান করুন। কোরআনের মজলিসে কখনোই মাছি আসে না, মৌমাছিরাই আসে, ঠিক কিনা? মৌমাছি আসে যারা কোরআন থেকে আহরণ করতে চায়, যারা কিছু নিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি, যারা আল্লাহর জন্য হিজরত করে, মিন বাদি মা যুলিমু, তাদের উপরে জুলুম করার পরে, তাদের উপরে জুলুম করা হয়েছে, জুলুম করে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। এমন অবস্থা রাসূলের জীবনে কি হয়নি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাদের উপরে জুলুম করার পরে তারা হিজরত করে, লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, আমি তাদের জন্য দুনিয়াতে উত্তম বসবাসের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। এত আস্তে কইলেন? সুবহানাল্লাহ। যারা আল্লাহর জন্য হিজরত করে, সামনে ব্যাখ্যা দিব। ওয়ালা আজরুল আখিরাতি আকবার, তবে পরকালের যে পুরস্কার সেটা তার থেকে অনেক বড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো, কারা? আল্লাযীনা সাবারু, যারা ধৈর্য ধারণ করেছে এই আল্লাহর দ্বীনের পথে, হিজরতের পথে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা তাদের রবের উপরে ভরসা করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মূলত হিজরতের বিষয়টি তিনি নিয়ে এসেছেন, যারা হিজরত করে আল্লাহর জন্য। এখন এই হিজরতের বিধান আল্লাহর নবী মৃত্যুবরণ করবার সাথে সাথে শেষ হয়ে গেছে না এখনো আছে? হিজরতের বিধান কি আছে না নাই? আছে। আচ্ছা, সম্মানিত ভাইরা আমার, এই যে আয়াত দুটি, এখানে হিজরতের কথা বলা হয়েছে, যারা হিজরত করবেন তাদের পুরস্কারের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনাতে যে হিজরত হলো, হিজরতের মাধ্যমে মদিনার জিন্দেগি শুরু হলো। তারপরে একটি ইসলামী সমাজ বিনির্মাণ হলো, যেটিকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত মানুষের জন্য একটা নমুনা আমাদের সামনে পেশ করলেন, ঠিক কিনা? আচ্ছা, এবং তিনি ভবিষ্যৎবাণী করে গেলেন এভাবে, এই দুনিয়াতে নবুয়ত আসবে। আল্লাহর নবী বললেন দুনিয়াতে নবুয়ত আসবে, নবুয়তের পরে খেলাফত ব্যবস্থা আসবে। খেলাফতের যে 30টি বছর আমাদের কাছ থেকে চলে গিয়েছে, খেলাফতের পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কথা বললেন। জুলুমতন্ত্র দুনিয়াতে আসবে, স্বৈরাচারতন্ত্র আসবে। চূড়ান্ত পর্যায়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বললেন, চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা আবার নবুয়তের আদলে আবার খেলাফত দুনিয়াতে দান করবেন। আজকের বাংলাদেশ সহ সারা দুনিয়াতে কোরআনের জন্য যারা কাজ করে, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, তাদের মাথায় প্রথম চিন্তা থাকে আমার নবীর ভবিষ্যৎবাণী। কার ভবিষ্যৎবাণী? আল্লাহর নবী বলেছেন দুনিয়াতে আল্লাহ খেলাফত ব্যবস্থা আবার দিবেন, দুনিয়াতে আবার ইসলাম রাষ্ট্র পর্যায়ে আসবে তামাম দুনিয়াতে। এটা আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী। সুতরাং আমরা যদি নিজেরা কাজ করতে পারি তাহলে এই ব্যবস্থাপনা আল্লাহ আমাদেরকে দান করবেন। সুতরাং আপনি এটা মনে করবেন না, অনেক মানুষ আছে না, দিনের কথা বা কাজের কথা বললে ওনরা বলে উহুদা ফাও, আপনারা চিল্লাচাল্লি করেন, এটা কি সম্ভব? পাগলামি কথাবার্তা কিভাবে কোন আপনার ইসলামের কথা, কোরআনের আইনের কথা, এটা কি বাংলাদেশে কোনোদিন হবে নাকি? এটা আরো 200 বছর পরে আপনারা আইসেন, এরকম কথা বলে কি বলে না? কিন্তু ভাইরা আমার, মনে রাখবেন আমার নবী বলে গিয়েছেন, নবীর ভবিষ্যৎবাণী
দুনিয়ার মানুষ যদি সঠিকভাবে কাজ করতে পারে তাহলে আল্লাহ তাআলা আবার দায়িত্ব তাদেরকে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করেছেন সূরা নূরের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ তাআলা বললেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আবার দায়িত্ব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। দায়িত্ব দিবেন, খেলাফত দিবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে যারা ছিল তাদেরকে যেভাবে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছিলেন, এবং একই কথা শেষে তিনি বললেন ভয়ের পরিবেশের পরে আল্লাহ আবার তাদের জন্য নিরাপত্তার পরিবেশও দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই প্রমাণ কি আমাদের মধ্যে আছে না নাই? ভয়ের পরে নিরাপত্তার পরিবেশ। নিরাপত্তার পরিবেশ কে দিয়েছেন? ওয়াদা কার? আল্লাহর ওয়াদা। এই জন্য মনে রাখতে হবে যে আপনারা কখনো হতাশ হবেন না। হতাশ হওয়া জায়েজ? হতাশ হওয়া কি জায়েজ আছে? মুমিন কখনো হতাশ হয় না। কেননা মুমিন মনে করে শুধু মুমিনের প্রচেষ্টায় পৃথিবীতে ফল আসে না। ঠিক ঠিক। আপনারা কি মনে করেন যে শুধু মানুষের প্রচেষ্টায় ফল আসে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, তুমি যখন যুদ্ধের ময়দানে তীর নিক্ষেপ করো, হে নবী, তুমি মনে করো না যে তুমি নিক্ষেপ করেছো, তুমি চেষ্টা করেছো, কিন্তু এই তীরকে গন্তব্যে পৌঁছে দিয়েছেন কে? ওয়ালাকিন্নাল্লাহ রামা। মুমিনের দায়িত্ব হলো সে শুধু পৌঁছে দিবে, পৌঁছে দিয়াই আমাদের কাজ, কিন্তু এটার ফলাফল দান করার দায়িত্ব কার? আল্লাহ। আপনি শুধু দাওয়াতি কাজ করবেন, মানুষকে পথে নিয়ে আসেন, এর বেশি চিন্তা আপনাকে করতে হবে না। ফলাফল দেওয়ার মালিক কে? আল্লাহ। বাস। সব ক্যালকুলেশন আপনার হিসাবে মিলবে না। মিলবে কি বলুন? সব ক্যালকুলেশন যদি মিলতো, মুমিনের কোয়ালিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোয়ান্টিটি নয়। সংখ্যা দিয়ে পৃথিবীতে কোনোদিন ইসলাম আসে নাই। ইসলাম কখনোই সংখ্যায় বিজয়ী হয় নাই। ইসলাম বিজয়ী হয়েছে কোয়ালিটি, যোগ্যতার কারণে। বদরের যুদ্ধে সাহাবীদের সংখ্যা কি কাফিরদের থেকে বেশি ছিল না কম ছিল? উহুদে খুব খেয়াল করেন, যতগুলো সমীকরণ হয়েছে কোন সমীকরণই বাস্তবতার সাথে খুব বেশি মিলে নাই, বরং মিলেছে আল্লাহর রহমতের সাথে। সুতরাং ভাইরা আমার, এই জন্য এটা মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এই খেলাফত ব্যবস্থাপনা দিবেন, তিনি ওয়াদা করেছেন এবং নবীর মাধ্যমে তিনি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এই যে আপনারা যে বলেন যে এই যে বিভিন্ন ইসলামী শক্তিগুলো তারা যে কাজ করে কিসের ভিত্তিতে, এগুলো তো কোনো বাস্তবতা হিসেবে মিলে না। তারা মাথায় রাখে আমার নবী বলে গেছেন। নবী মিথ্যা কথা বলেননি, নবী মিথ্যা বলেন নাই। আপনারা হতাশ হবেন না এই জন্য যে কি হবে, এত ক্যালকুলেশন আপনার করার দরকার নেই। সব ক্যালকুলেশনে হিসাব মিলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি ইসলামের সব কিছু যুক্তির মাধ্যমে বোঝা যেত, খুব ভালো করে শোনেন, ইসলামের সবগুলো বিষয় যদি যুক্তি আর আপনার ব্রেনেই কাজ করত, তাহলে মোজার নিচে উপরে মাসে না করে নিচে মাসে করা লাগতো। আপনারা কি জানেন মোজার মাসে কোথায় করতে হয়? মোজার মাসে করতে উপরে। মুকিম ব্যক্তি একদিন এক রাত আর মুসাফির ব্যক্তি 3 দিন 3 রাত পর্যন্ত মোটা মোজা যদি পরে, ওযু অবস্থায় থাকে, তার উপরে যদি গোসলের আবশ্যকতা না হয়, তাহলে একদিন এক রাত মুকিম ব্যক্তি এভাবে মোজা না ধুয়ে, মানে মোজা যদি না খুলে পা না ধুয়েও সে নামাজ পড়তে পারবে। মাথা মাসাই করবার পরে এভাবে পানি দিয়ে এভাবে বাম পা ধরবে, ডান পা ধরবে, এভাবে উপরে মাসাই করবে, আবার ডান হাত দিয়ে এভাবে আঙ্গুল ধরে উপরে মাসাই করবে। শেষ। ময়লা লাগে নিচে, মাসে করতে উপরে। এখন বলবেন এটা কেমন কথা? বলবেন সব আপনার মাথায় ধরবে না, এটা ইসলাম। বলেন সুবহানাল্লাহ।
এটা সব কিছু মাথায় কাজ করবে না, আপনার ব্রেনে সব হিসাব মিলবে না। আচ্ছা আপনি বলেন তো কোন ক্যালকুলেশনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 13 বছরের দাওয়াতি কাজের মাধ্যমে একটা সমাজ বিনির্মাণ হয়ে গেল? আমরা কত বছর কাজ করি দুনিয়ার পৃথিবীতে? সুতরাং আপনি এই হিসাব মিলাইতে পারবেন না। সুতরাং সব হিসাব সবসময় বাস্তবভাবে মিলবে না যদি আল্লাহ রহমত সেখানে না থাকে। আল্লাহ রহমতটাই হলো মূল, রহমতের মাধ্যমে মূলত সব কিছু পরিবর্তন হয়ে যায়, আপনি মিলাইতে পারবেন। আচ্ছা বলুন, এই যে যারা বিগত সময়ে দায়িত্ব পালন করেছে, আমি কোনো সমালোচনা করতে পছন্দ করি না, শুধু বলি বিবেকের কাছে। আচ্ছা বলেন তো একজন মানুষই কি কল্পনা করেছে এই অবস্থা হবে? আপনারা কি বলেন? 5ই আগস্টের আগে 4ই আগস্ট কি কল্পনা করেছে কে ওই পরিস্থিতি হবে? আমাদের এলাকারই তো মানুষ, একটু কারগুজারি করি, নিজেরা একটু আত্মসমালোচনা করি। শুধু তাই নয়, সেনাবাহিনীকে বলা হয়েছে লাখ মানুষ মেরে ফেলবা, লাখ মানুষ রাস্তা থেকে মেরে সরাই দিতে হবে, তাও আমাকে টিকে রাখতে হবে। জানেন আপনারা, পড়েন সংবাদ, গভীরের খোঁজ খবর জেনে নেন। বলছে লক্ষ মানুষ যদি মেরে ফেলতে হয় রাস্তা থেকে মেরে সরাই দাও। কিন্তু আল্লাহর হিসেব কি ভিন্ন? আল্লাহর হিসেব দেখেন কেমন। প্রশাসন বলছে যে স্যার একজনকে গুলি করে একজনই যায়, বাকি কি যায় না। আমি অন্যভাবে, আপনারা অন্যভাবে নিবেন না, বুঝতে হবে সমস্ত সমীকরণের উপরে সবচেয়ে একটা বড় সমীকরণ আছে, সেটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তারা চক্রান্ত করেছে, আর আল্লাহ তাআলা বলছে আমার কাছে তো রশি, আমি টাইম মতন এটা টান দেব। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ তাআলা হচ্ছেন সব কৌশলীদের সবচেয়ে বড় কৌশলী। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু আপনি অন্যভাবে নিয়েন না, একটু চিন্তা করেন। কোন হিসাবে মিলবে না, কার হিসাবে মিলে? আল্লাহর হিসাবে মিলবে, বাদ সেটাই হবে। যাই হোক সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে দাওয়াত দিয়েছেন 13 বছর। কত বছর? 13 বছর দাওয়াত দেওয়ার পরে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের মধ্যে শামিল করেছেন। শামিল করবার পরে এবার নবুয়তের 10ম, 11 এবং 12, 3 বছর। নবুয়তের 10ম, 11 এবং 12তম বছর, 11, 12 এই সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে কিছু মানুষ মক্কা এসেছে হজের সময়। প্রথম বছরে এসেছে 6 জন, দ্বিতীয় বছরে এসেছে 12 জন। এভাবে করে তারা প্রথম যারা আসলো তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় তারা মদিনা থেকে মক্কা এসেছে। আপনারা কি আমার সাথে আছেন? মনে হয় নাই, আছেন। তারা প্রথম কিছু মানুষ তারা মক্কায় আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, তারা দাওয়াত নিয়ে চলে গেলেন। দ্বিতীয় বছর আরো কিছু মানুষ আসলেন, তারাও ইসলাম গ্রহণ করলেন, করে তারা মদিনায় চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু দায়িত্বের কথা বলে দিলেন, এলাকার মানুষের কাছে যাও, এই কাজগুলো তাদেরকে কাছে দাওয়াত পৌঁছে দিও। খুব ভালো করে মনোযোগ দিতে হবে, আমি কিন্তু ঘটনার দিকে যাচ্ছি। তৃতীয় বছর আকাবার যে শপথ হলো, তৃতীয় শপথ, এটা সবচেয়ে বেশি মানুষ তখন আসলো, প্রায় 72 থেকে 73 জন, 2 জন মহিলাও ছিল। তারা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাইনালি তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কুরাইশরা আপনার উপরে আক্রমণ করেছে, এমনকি দারুন নাদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে। মিটিং বসলো, সংসদে মিটিং বসলো, কোনোভাবে দায়ী আল্লাহর সাথে পারছে না কেউ। দায়ী মানুষকে আল্লাহর দ্বীনের পথে আহ্বান করে, পঙ্গপালের মতো দায়ের দিকে সাধারণ মানুষগুলো ছুটে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোভাবেই বারণ করা যাচ্ছিল না, কারণ হলো তিনি দ্বীনের কথা মানুষের কাছে বলেছেন, ব্যক্তি স্বার্থের জন্য বলেন নাই। আল্লাহর নবীকে বলা হয়েছিল, তুমি কি মক্কার প্রধানমন্ত্রী হতে চাও?
তাহলে আমরা তোমাকে সেই চেয়ারে বসিয়ে দিব। তুমি কি সবচেয়ে সুন্দর রমণীকে বিয়ে করতে চাও? আমরা তাকে তোমার সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। কোন লোভে আল্লাহর নবীকে তার কাছ থেকে ফেরাতে পারছে না। চূড়ান্ত পর্যায়ে যখন আল্লাহর নবীকে কোনোভাবেই দিনের কাজ থেকে ফেরানো যাচ্ছে না, তারা চিন্তা করলো একে হত্যা করে ফেলতে হবে। দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হলো, শয়তান এক মুরব্বীর বেশে, দারুন নাদওয়ার যে মিটিং হলো কাফের দেশের মিটিং আসছে, মুরব্বী সেজে, নজদি শায়েখ সেজে। আর রাহিকুল মাকতুমের ভিতরে সফিউর রহমান মুবারকপুরী রহমাতুল্লাহ আলাইহি তিনি কথাগুলো নিয়ে এসেছেন দালিলিক ভাবে। নজদি শয়তান এসে বলল যে তোমরা এই মুহাম্মদ নিয়ে কি প্ল্যান করতেছো? কেউ বলল যে একটা কাজ করেন, তাকে আটকায় রাখেন ঘরের ভিতরে। বলল তারে আটকায় রাখলে কাজ হবে না, তাকে যে জেলখানার মধ্যে রাখতে চান, এই জেলখানায় যত মানুষ থাকবে সবাইকে ও নিজের ধর্মের মধ্যে নিয়ে যাবে। এরকম ঘটনা বাংলাদেশে হয়েছে কিনা কথা বলেন না কেন? সারা দুনিয়াতে হয়েছে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে নিচে জেলখানার ভিতরে, ওরে জেলখানায় নিয়ে গেছে, কূপের মধ্যে ফেলে দিল, জেলখানায় নিল। কিন্তু আল্লাহ তাআলা বললেন আর জেলখানায় ঢুকাইলে কি হবে, তোমাকে একটু পরে আমি জেলখানা থেকে বের করে রাষ্ট্রের আসনে বসিয়ে দিব। তাই করেছে। নজদি শাইখ বলল একটা কাজ করো, এরা আটকায় রাখলে লাভ নাই, আটকায় রাখলে যে কয়জন লোক পাশে থাকবে সবাইও মুসলিম বানাবে। বলে এলাকা থেকে বের করে দাও, এলাকা থেকে বের করাও যাবে না। কই কেন? ও যেখানে যাবে সেখানে দাওয়াত দিয়ে ইসলামের পক্ষে মানুষ নিয়ে আসবে। মানে কোনো শান্তি নাই তাদের পেটের ভিতরে। ফাইনালি এক শয়তান, বড় শয়তান ওই মজলিসের, সে বলল একটা কাজ করো, তাকে হত্যা করে ফেলো। এই দুনিয়াতে আপনি অন্যভাবে ব্যাখ্যা নিবেন, একটু বোঝার চেষ্টা করেন। যখন কোনো ব্যক্তি, এলাকার মানুষ যখন কোনো দাঈ আল্লাহকে কোনোভাবেই থামাতে পারে না, তাকে প্রথমে আটকানোর সিদ্ধান্ত নেয়। তাকে আটকাও, যদি না আটকানোতেও যদি সে পরিবর্তন না হয়, এলাকা থেকে তাকে বের করে দাও। কিন্তু যখন কোনো প্রচেষ্টায় কাজে লাগে না, তখন একটা সিদ্ধান্ত নেয় কি জানেন? তাকে এবার হত্যা করে ফেলতে হবে। কিন্তু আপনারা লক্ষ্য করেছেন কিনা, কোন ইসলামের নেতৃত্বকে হত্যা করে দুনিয়াতে ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করা গেছে? আপনারা কি মনে করছেন? ফিলিস্তিনের দিকে তাকান। প্রথমে শেখ আহমদ ইয়াসিন ছিল, তাকে হত্যা করা হয়েছে। দায়িত্ব নিয়েছে ইসমাইল হানিয়া। ইসমাইল হানিয়াকে হত্যা করা হলো, দায়িত্ব নেয় ইয়াহিয়া সিনওয়ার। সেই ইয়াহিয়া সিনওয়ারের পরে যারা দায়িত্ব নিয়েছে, তাদের হাত দিয়ে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনী ইসরায়েলি বাহিনী, মশার পা দিয়ে যেভাবে আল্লাহ তাআলা নমরুদকে শেষ করে দিয়েছিল, ঠিক তেমনি তাম দুনিয়ার সবচেয়ে বড় পাওয়ারফুল সৈন্য হলো ইসরায়েলের। হামাসের মতো একটা ছোট্ট বাহিনীকে দিয়ে আল্লাহ তাআলা ইসরায়েলের মতো একটা শক্তিশালী বাহিনীকে খতম করে দিয়েছে। এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। কিভাবে পরাজিত হয়ে গেল? ইসরায়েলি জেনারেল পদত্যাগ করেছে। যে এত বড় একটা বাহিনী হয়ে তাম দুনিয়ার সমস্ত পশ্চিমা দেশগুলো ইসরায়েলে তারা সহযোগিতা করা শুরু করলো, আর একটা সামান্য একটা হামাসের কাছে তারা পরাজিত হয়ে গেল। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, এরা মুখের ফু দিয়ে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে চেয়েছিল। তারা চায় মুখের ফু দিয়ে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো তিনি তার দ্বীনকে পূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা অপছন্দ করুক, কিন্তু আল্লাহ বলেন এতে আমার কিছু আসে যায় না, কারণ আমার দ্বীন টিকিয়ে রাখার দায়িত্ব তো আমি আল্লাহর। কিন্তু কাউকে না কাউকে দিয়ে আল্লাহ তাআলা তার দ্বীনকে হেফাজত করছেন। সুবহানাল্লাহ। না, আমি আপনি যদি দ্বীনের ঝান্ডাবাহী না হই, এই দায়িত্ব আল্লাহর না। আমার কপাল পুড়লো যে আমি আল্লাহর কাজ করতে পারলাম না। আল্লাহর কিছু আসে যায় না, আল্লাহর কিছু আসে যায় না, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু আসে যায় না।
আল্লাহ তাআলা বলেছেন তুমি বলে দাও তামাম দুনিয়ার সবাই যদি আমাকে অস্বীকার করে, আমার নিয়ামতের অস্বীকার করে, ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তামাম দুনিয়ার সমস্ত মানুষ থেকে অমুখাপেক্ষী, তিনি অমুখাপেক্ষী। কেউ মানুষ তার ইবাদত করুক আর না করুক, এতে আল্লাহর কিছু আসে যায় না। কথা বুঝতে পেরেছেন? এই পরিস্থিতিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন হত্যার ষড়যন্ত্র করা হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে হলো তাকে হত্যার ষড়যন্ত্র, অন্যদিকে হলো মদিনা থেকে লোকজন রাসূলকে ওয়েলকাম জানালো মক্কায় গিয়ে, হে রাসূল আপনাকে মক্কায় যদি আপনাকে চান্স না দেয় আপনি মদিনায় চলে আসেন, আমরা আপনাকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করব। আল্লাহর নবী চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন তাদের কাছে গিয়ে বললেন, ও মদিনার লোকজন, আওস খাজরাজ লোকজন, তোমরা কি পাগলামি করে শুরু করেছো? তোমরা কি মনে করেছো যে আল্লাহ রাসূলকে মদিনায় নিলে তোমাদের পরিস্থিতি কি হবে তোমরা বুঝো? তামাম পশ্চিমা গোষ্ঠী তথা তামাম দুনিয়া তোমাদের বিরুদ্ধে লড়বে, মদিনার বিরুদ্ধে, কারণ তোমরা মুহাম্মদকে জায়গা দিয়েছো। যদি তোমরা মুহাম্মদকে এরকম ধারণা করো যে তাকে তোমরা ছেড়ে দিবে, কঠিন পরিস্থিতি হলে তাকে তোমরা ছেড়ে দিবে, তাহলে তাকে দাওয়াত দিয়ে মদিনায় নেওয়ার দরকার নাই, সে আমাদের এখানেই থাকবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যুবকরা যারা এই ৭০-৭৩ জন লোক গিয়েছিল, একের পর একের যে কথা, বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ইয়া রাসূলুল্লাহ আপনি মদিনায় আসেন, আমরা যুদ্ধবাজদের সন্তান, তামাম কুরাইশরা যদি আমাদের বিরুদ্ধে লড়ে যায়, আমাদের বিরুদ্ধে যদি তারা যুদ্ধে নেমে যায়, আমাদের চোখের পলক থাকা পর্যন্ত আমরা আপনাকে তাদের হাতে ছেড়ে দেব না। দেখছেন তাদের কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিত্র দেখে, তাদের এই উৎসাহ উদ্দীপনা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন আল্লাহর নির্দেশে। শুরু হলো আল্লাহর নবীর মদিনায় জীবন। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম যখন ওহী তার উপরে আসলো, ওরাকার কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা ওয়ারাকা, চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নাওফাল, তিনি বলেছিলেন, মুহাম্মদ আমি সেদিন যদি বেঁচে থাকতে পারতাম যেদিন তোমাকে তোমার এলাকা থেকে বের করে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, আওয়া মুখরিজিয়া, আমাকে বের করে দেওয়া হবে, আমাকে বের করে দেওয়া হবে। কতটা কষ্টেই কথা বলেছিলেন সেদিন। ওরাকে বলেছিলেন, হ্যাঁ তোমাকে বের করে দেওয়া হবে, কারণ এই দুনিয়াতে যারাই সত্য কথা বলেছে, একজন সত্যবাদী মানুষ তার এলাকায় শান্তিতে থাকতে পারে নাই, কেউ শান্তিতে থাকতে পারে নাই। এবং এই বিরোধিতা সবচেয়ে বেশি করে আত্মীয় স্বজন, নিকটাত্মীয়রা। যখনই কেউ সম্মানের চেয়ার দিয়ে সামনে এগিয়ে যায়, তখন দেখবেন সবচেয়ে বিরোধিতা করবে তার কাছের লোকজন। দুইটি কারণে। প্রথম কারণ হলো সহ্য করতে পারছে না, ও আমাদের সামনে এত আগাই যাচ্ছে কিভাবে, এটা মনে রাখতে হবে। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো ভবিষ্যৎবাণী সেই প্রথমেই দেওয়া হয়েছিল যে তোমাকে কিন্তু বের করে দেওয়া হবে। সেদিন যদি আমি ওরাকা বেঁচে থাকি আমি তোমাকে সাহায্য করব, কিন্তু আমি তো সেদিন হয়তো বেঁচে থাকবো না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মক্কা থেকে মদিনার দিকে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, কত কষ্টে, কত ব্যথা তার হৃদয়ে, তিনি মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছেন। আপনারা গান শুনছেন না? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ছিল মক্কা থেকে মদিনায় যাওয়ার সফর। এবার মদিনা জীবন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে কতগুলো পরিস্থিতি ফেস করলেন। মদিনা যাওয়ার পরে স্টেপ বাই স্টেপ তিনি কতগুলো কাজ করলেন। মদিনার জীবনকে আমরা ৩-৪ ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগ হলো যেদিন তিনি নবুয়তের ১৩তম বছর
14তম বছরের শুরুতে যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তার থেকে শুরু করে 6ষ্ঠ হিজরি হুদায়বিয়ার সন্ধি পর্যন্ত, এটা হলো একটা স্তর। হুদায়বিয়ার সন্ধি থেকে শুরু করে মক্কা বিজয় পর্যন্ত আর একটা স্তর, মক্কা বিজয় থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আর একটা স্তর। এই 3টি স্তরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার জীবনকে পরিচালনা করেছেন। তো প্রথম যে স্তর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে স্তর অতিক্রম করলেন, এই প্রথম স্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 70টি যুদ্ধে, প্রায় 70 থেকে 80টি যুদ্ধে, প্রথম যে 2 স্তর, এই 2 স্তরের মধ্যে প্রায় 70 থেকে 80টি যুদ্ধের কাছাকাছি তিনি অংশগ্রহণ করলেন অথবা প্রতিনিধি পাঠালেন। ফাইনালি মক্কা বিজয়ের পর থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে সময়গুলো গিয়েছিল, এই সময়েও তিনি প্রায় 18টি যুদ্ধের দায়িত্ব পালন করেছেন। আমি একটা বিষয় চিন্তা করি, আপনারা চিন্তা করেন কিনা জানি না, যে একটা ব্যক্তি তার এই ছোট্ট জীবনে, তার এই একটা ছোট্ট জীবনে এতগুলো পরিস্থিতি একা মোকাবেলা করলেন কিভাবে? মক্কার জীবন হলো 10 বছর, মদিনার জীবন হলো মোট 10 বছর, মক্কার 13, মদিনার হলো 10। এই 10 বছরে যদি 27টা যুদ্ধের নিজে অংশ নেওয়া লাগে, পরিস্থিতি বুঝছেন কত খারাপ? নেতৃত্ব দেওয়া লেগেছে, প্রায় 27টি যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন। এবং একই সাথে আমি সিরাত গ্রন্থ যতগুলো আমি দেখেছি, তাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 স্তরে, জীবনের প্রথম স্তরে 22টি, দ্বিতীয় স্তরে 18টি সহ মোট মানে 3টে স্তর মিলে অন্তত পক্ষে প্রায় 90টি অভিযানে সরাসরি অথবা তিনি পরিচালনা করেছেন, 90টি অভিযানে। এখন আমরা অনেক সময় আমাদের ভিতরে কল্পনা আসে যে এত ঝামেলা জটিলতা করার দরকার কি, আরে আল্লাহ বিল্লাহ করলেই তো হয়। আচ্ছা বলেন দেখি, একজন মানুষ তিনি যে 90টি যুদ্ধে কোনো না কোনো ভাবে নিজে শরীক থাকলেন অথবা প্রতিনিধি পাঠালেন, এই যে এতগুলো কাজ করলেন, স্ত্রীদেরকে কি বাদ দিয়েছিলেন? পরিবার পরিজন বাদ, চাকরি বাকরি মানে জীবনে আর কিছু দরকার নাই, খালি আল্লাহর পথেই নাকি এরকম করেছেন? না সবাইকে নিয়েই কাজ করেছেন? সবগুলো বিষয়কে পরিস্থিতি মোকাবেলা করেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিকেছিলেন। এখন যদি কোনো ব্যক্তি তিনি মনে করেন যে না, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাজ করার টাইম পাইছে কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন এবং রাতের যতটুকু সময় তিনি পেয়েছেন, রাতের লম্বা একটি সময় তিনি দাঁড়িয়ে থাকতেন, লম্বা লম্বা সিজদা দিতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একবার যাচাই করতে গেলাম রাসূল কিভাবে নামাজ পড়েন। আয়েশা বলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা দিলেন, আমি আয়াত গুনতে থাকলাম, আয়াত গুনতে থাকলাম। একটা সিজদা দিয়েছেন, একটা সিজদা দেওয়ার পরে আমি 55টি আয়াত পড়ে শেষ করলাম, তার একটা সিজদা শেষ হয়েছে। 55টি আয়াত পড়ে ফেলেছেন, আল্লাহর নবী একটা সিজদার মধ্যে তখনও আছেন। মা আয়েশা বললেন, আমি দেখলাম আল্লাহর নবীর সিজদার জায়গাগুলো পানিতে ভিজে গেছে। লম্বা সিজদা দিয়েছেন আল্লাহর নবী, তিনি নার জন্য কাঁদে নাই, তিনি কেঁদেছেন উম্মতের জন্য। তিনি আল্লাহর প্রশংসিত বান্দা হতে চেয়েছেন। তিনি মূলত তার নিজের গুনার কারণে তিনি কাঁদেন নাই, তিনি মূলত চেয়েছিলেন যে তিনি যেন আল্লাহর কৃতজ্ঞ বান্দা হতে পারেন আর উম্মতকে তিনি যেন শেখাতে পারেন। এত লম্বা সময় ধরে তিনি নামাজ পড়তেন। আবার দিনে যখন 10টা-11টার দিকে তিনি একটু ঘুমাইতেন, এই সময় লোকজন যায় ডিস্টার্ব করা শুরু করলো। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, এই পাগলামি করো না। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। যারা আল্লাহর নবীকে এই হুজরাতের পিছনে থেকে ডাকাডাকি করছো, তাদের অধিকাংশ হলো বেয়াক্কেল। সারাদিন নবী কোনো বিশ্রামের সুযোগ মানে একটু বিশ্রাম করছে, এখন তোমরা তাকে ডাকাডাকি শুরু করে দিয়েছো। কি পরিমাণ আল্লাহর নবীর ব্যাপারে আল্লাহ তাআলার সিম্পথি বোধ থাকলে তিনি ঘুমানোর সময় যেন মানুষ ডিস্টার্ব না করে সেই ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের মদিনা জীবন। তার জীবনের চিত্র ছিল এমন, রাতে দাঁড়িয়ে তিনি নামাজ পড়তেন, দিনে আবার দিনে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেন। মক্কায় যখন তিনি
লোক তৈরি করলেন। এই লোকগণকে মদিনায় তিনি যাওয়ার পরে, খুব ভালো করে শোনেন, মদিনায় যাওয়ার পরে তিনি কতগুলো পরিস্থিতি তিনি মোকাবেলা করা লাগলো। প্রথম পরিস্থিতি হলো যে প্রথম বিরোধিতা এখানে শুরু করলেন মদিনায় কারা আপনারা কি জানেন? প্রথম বিরোধিতা শুরু করলো হলো মুনাফিকরা। মুনাফিক যারা যারা মক্কার মুশরিকদের সাথে চুক্তি করত, আল্লাহর নবীর সামনে এসে বলতো আরে আমরা তো আপনাদের সাথেই আছি। আবার ওইখানে যাই বলতো বুঝো না পরিস্থিতি এখন তো খারাপ, এই জন্যই তাদের সাথে আসি, আমরা মূলত তোমারই লোক। এরকম লোক কিন্তু আমাদের সমাজে নাই। আরে কি কোন, আমাদের সমাজে কিন্তু এই ধরনের লোক না। এগুলো ইন্ডিয়াতে আছে, পাকিস্তানে আছে, বাংলাদেশে এরকম নাই। বলে যে আরে এখানে এসে বলে যে আরে ভাই আমরা তো সবসময় আপনাদের সাথেই ছিলাম, আগেও ছিলাম, খালি কথা বলি নেই। আবার ওইখানে যে বলে যে আরে মূলত তো আপনাদের এই লোক পরিস্থিতির কারণে আসে। এই চরিত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। আরে সত্য জেনেছি, যেটা আমি এটা জানি সত্য। সত্য যদি কোনো ব্যক্তি জানে, জানার পরে সে কোনো সময় কোনো তিরস্কারে কি সে পেছনে ফেরে? কোন তিরস্কারের কারণে কি সে পেছনে ফিরে যায়? সে ফিরে না তো। বলে আমি সত্য জেনেছি, যেটা আমি সত্য জেনেছি এটার উপর আমি টিকে থাকবো, এটা আমার সিদ্ধান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পর মুনাফিকদের প্রথম পরিস্থিতি মোকাবেলা করলেন। মদিনার মুনাফিক নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। তার চিন্তা ছিল যে আমি মদিনার নেতা হব, সবাই আমাকে সমর্থন করবে, আমি নেতা হব। হঠাৎ করে মুহাম্মদ কই থেকে আসলো, আসার পরে বলল সেই নাকি ধর্মীয় নেতা। এখন তাহলে আমার অবস্থা তো খারাপ, আমি তো নেতা হইতে পারবো না। সে আদা জল খেয়ে মুসলমানদের বিরুদ্ধে লাগলো। মুহাম্মদ সাল্লামকে ঠেকাইতে হবে, কারণ মুহাম্মদকে যদি সামনে আগাতে দেই তাহলে কয়েকদিন পরে আমার চেয়ার নিয়ে টানাটানি শুরু হবে। খুব ভালো করে শোনেন, শুরু হয়ে গেল বিরোধিতা তার। এক নাম্বার। দুই নাম্বার বিরোধিতা যারা করা শুরু করলো তা হলো ইহুদি আলেম। ইহুদি আলেম বুঝেন, বিরাট বিরাট দাড়ি, বিরাট মাথায় টুপি, লম্বা জুব্বা। তারা সবাই জানতো যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যের উপরে আছেন, তিনি মিথ্যাবাদী নন, তিনি সত্যের উপরে আছেন। কিন্তু তাকে আগাতে দেওয়া যাবে না, কারণ সে যদি আগায় তাহলে আমরা যে আলেম আমাদের মাতুব্বরি থাকবে না। আপনি এখন খেয়াল করেন, কিছু মানুষ আছে যারা মনে করে ইসলাম তাদের পৈতৃক সম্পত্তি। কথা বলেন আছে না নাই? এরা বলে যে আমাদের দরবার ছেড়ে আর কোথাও যাতে লোকজন না যায়, এরকম আছে না নাই? কারণ তারা মনে করে এটা আমাদের পৈতৃক সম্পত্তি। ধর্মীয় নেতৃত্ব তাদের বাহিরে কারো কাছে যাক, এটা তারা চায় না। কেন হবে এরকম? এরকম কেন হবে? এটা কি ইসলাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা নাক কাটা কাফরি দাস, একটা নাক কাটা কালো দাসকেও যদি তোমাদের নেতা বানিয়ে দেওয়া হয়, সে যদি কোরআনের আলোকে তোমাদেরকে চালায় তোমরা তার আনুগত্য করবে। এর দ্বারা প্রমাণিত হয় যে ইসলামী কাজে, ইসলামী নেতৃত্ব পাওয়ার জন্য অনেক বড় ফ্যামিলি সন্তান হওয়া জরুরি না। এটা দাস, সে নেতৃত্ব যোগ্য হয়ে গেছে, সে নেতৃত্ব পেয়ে যাবে, শেষ। এটা ইসলাম। তারা বলল যে এইভাবে যদি হয় তাহলে ইহুদিরা চিন্তা করলো আমাদের ধর্মীয় নেতৃত্ব কিন্তু আর থাকে না, সুতরাং তার বিরোধিতা করতে হবে। এবং বিরোধিতাটা কোন পর্যায়ে দেখেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমি একবার আমার বাপ এবং আমার চাচা দুইজন আলাপ করতেছে, কথা বলতেছে। কথা বলার এক পর্যায়ে বলল যে এই চাচা আর আমার আব্বা একজন একজনকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা মুহাম্মদ লোকটা কেমন? লোকটা খুবই ভালো। উনি কি নবী? কয় অবশ্যই নবী। কয় কিন্তু তোমরা কি মানবা? কয় না, ওনাকে কোনোভাবেই মানা যাবে না, মানলে আমাদের ইজ্জত থাকবে না। আমরা এত বছর ধরে মিথ্যা কথা বলে আসতেছি, মানুষকে যে ভুল পথ দেখাচ্ছি, এই আসন আমাদের শেষ হয়ে যাবে, সুতরাং তাকে মানা যাবে না, কোশ্চিন কালেও তাকে মানা যাবে না। কয় লোকটা কি? লোকটা খুবই ভালো, কিন্তু সে নবী, এটা অসুবিধা। বর্তমানে দেখবেন একজন মানুষের চরিত্র খুব ভালো, আখলাক ভালো, কয় লোকটা তো খুবই ভালো, চরিত্র ভালো ছেলেটা, কিন্তু একটা অসুবিধা আছে, সে ওই ইসলামী গ্রুপের লোক, এইটা একটা অসুবিধা। বলেন তো এই চরিত্র আমাদের মধ্যে আছে না নাই? আমি কিন্তু বাস্তবতার সাথে মিলিয়ে দিচ্ছি। বলে লোকটা খুবই ভালো, অত্যন্ত ভদ্র, তার লেনদেনও ভালো, মুআমালাত সবই ভালো, কিন্তু সে যে একটা ইসলামিক গ্রুপের লোক, এইটা অসুবিধা। এছাড়া কোনো অসুবিধা নেই।
ঠিক একই কথা। হুয়াই ইবনে আখতাব বলল যে মোহাম্মদের কোনো সমস্যা নাই, সমস্যা একটাই, সেটা হলো মোহাম্মদ যদি সামনে আগায় আমাদের গোমর ফাঁস হয়ে যাবে, সুতরাং একে আগাতে দেওয়া যাবে না। এবার শুধু এখানেই শেষ নয়, এই ইহুদিদের একজন বড় নেতা ছিল আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। ইহুদিরা আব্দুল্লাহ ইবনে সালামের কাছে গিয়ে বলল, আব্দুল্লাহ তুমি তো আমাদের মধ্যে সবচেয়ে বড় নেতা, তোমার অনেক জ্ঞান আল্লাহ তোমাকে দিয়েছেন, তুমি কিছু প্রশ্ন করবা আল্লাহর নবীকে, এই প্রশ্নের উত্তরগুলো নবী ছাড়া আর কেউ দিতে পারবে না, যদি সে দিতে পারে তাহলে বুঝবা সে নবী। কি প্রশ্ন করলো? 3টা প্রশ্ন করেছে। প্রথম প্রশ্ন করেছে হলো এই যে কিয়ামতের প্রথম আলামত কোনটা। দ্বিতীয় প্রশ্ন করেছে যে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা কি খাবার দিয়ে প্রথম আপ্যায়ন করাবেন, রিফ্রেশমেন্টে প্রথম কি দিবেন। তৃতীয় প্রশ্ন করেছে যে মায়ের পেটের ভিতরে সন্তান বাবা অথবা মায়ের আকৃতি কিভাবে হয়। 3টা প্রশ্ন করেছে। বলছে 3টা প্রশ্ন করবা, যদি 3টে প্রশ্নের উত্তর দিতে পারে বুঝবা ওনার নবী সত্য। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীর কাছে গেলেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে নবী হিসেবে স্বীকৃতি দিব, তো এই 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। মুহাম্মদ তখনও তো তিনি মুসলিম হন নাই, এই 3টে প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, তাহলে আমি ইসলাম গ্রহণ করব। তাহলে বুঝবা আপনি সত্য নবী, কারণ ওহী ছাড়া এই উত্তর কেউ দিতে পারে না। অনেকগুলো হাদিসে এক একটা হাদিসে এক এক ধরনের রিওয়ায়াত এসেছে। কেউ বলেছেন রূহ সম্পর্কে প্রশ্ন করেছেন, এটাও হতে পারে। তো এটা একটা রিওয়ায়াত। আব্দুল্লাহ ইবনে সালামের প্রশ্ন শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ তোমার প্রশ্নের জবাব দেব যদি আল্লাহ তাআলা দিতে বলেন। এভাবে এ নিয়ে অনেক কথা আছে। ফাইনালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের মাধ্যমে ওহী প্রাপ্ত হওয়ার পরে তিনি বললেন, হ্যাঁ এই 3টে প্রশ্নের উত্তর আমি তোমাকে দেব। প্রথম প্রশ্নের উত্তর হলো কিয়ামতের প্রথম আলামত হলো পূর্ব থেকে পশ্চিম দিকে একটা আগুনের ফুলকি যাবে, এটা হলো সাইরেন। বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশে যদি ভূমিকম্প হয়, ভূমিকম্পের আগে দেখবেন একটা আওয়াজ হচ্ছে, বড় ধরনের একটা বিম্বিং আওয়াজ ছাড়ে, এই আওয়াজ দিয়ে বোঝায় বিপদ সংকেত আসতেছে। ঠিক তেমনি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একটা আগুন যাবে, এই আগুন মানে হলো দুনিয়ার মানুষকে ফাইনালি সতর্ক করা, এরপরে পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে। প্রথম প্রশ্ন জবাব। দ্বিতীয় প্রশ্নের জবাব বললেন যে জান্নাতে প্রথম মানুষকে কি দিয়ে আপ্যায়ন করা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতি মানুষের প্রথম আপ্যায়ন হবে মাছের কলিজা। সুবহানাল্লাহ, এত আস্তে বললেন কেন? সুবহানাল্লাহ, জান্নাতের প্রথম এটা আপ্যায়ন, রিফ্রেশমেন্ট, আল্লাহ তাআলা প্রথম নাস্তা দিবেন মাছের কলিজা ভুনা দিয়ে। তৃতীয় প্রশ্নের জবাব তিনি বললেন যে জান্নাতে মায়ের পেটের ভিতরে সন্তান, মা এবং বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু, এই দুইজনের যে মিলিত পানি, এই পানির মধ্যে যার পানি বেশি প্রভাব বিস্তার করে সন্তানটা তার আকৃতির হয়। এই 3টি প্রশ্নের উত্তর দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আসলামতু ইয়া রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি সত্য নবী। আব্দুল্লাহ ইবনে সালাম ইসলাম গ্রহণ করলেন। এখন কিছুদিন পরে অল্প কিছু ইহুদি আব্দুল্লাহ ইবনে সালামের কাছে এসেছে, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে। আসার পরে আব্দুল্লাহ ইবনে সালাম একটু এড়িয়েছিলেন, তখন কিন্তু ইসলাম গ্রহণ করেছেন, তিনি একটু লুকাইছিলেন ঘরের ভিতরে। ওই ইহুদিরা আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, এই আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে কেমন? কয় হুজুর, কইছে সে তো ভদ্রর বেটা ভদ্র, শারিফ ইবনুল শারিফ, কারিম ইবনুল কারিম, সে তো ভদ্র ছেলের ঘরে ভদ্র ছেলে। এখন এইটা বলার পরে কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে সালাম ঘর থেকে বেরিয়ে বলতেছে, আমি তো বলছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি তো ইসলাম গ্রহণ করেছি। সাথে সাথে ইহুদিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও তো হলো খারাপের ছেলে খারাপ, ও খারাপের বেটা খারাপ, একটু আগে যে বললো ভালোর বেটা ভালো, এখনই মুহূর্তের মধ্যে পল্টি মারছে। লোকটা ভালো, ইসলাম গ্রহণ করলো কেন? এই তো অসুবিধা। কথা বুঝতে পেরেছেন? সুতরাং
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পরে এই শ্রেণীর মোকাবেলা করা লাগলো বিরাট একটা সময় ধরে। তাহলে মক্কার পৌত্তলিক তথা মুনাফিক, তারপরে হলো এই যে পরিস্থিতি, তৃতীয় আর একটা কঠিন পরিস্থিতি তিনি মোকাবেলা করলেন, সেটা হলো মদিনার আর্থিক অবস্থা ভালো ছিল না। মক্কা থেকে যারা মদিনাতে হিজরত করেছেন তারা ছিলেন হলো মক্কায় বেশিরভাগই ব্যবসায়ী। এই ব্যবসা যারা করেন তারা মদিনায় যাওয়ার পরে এই ব্যবসায়ীর পরিবেশের সাথে নিজেরা অ্যাডজাস্ট হতে পারছিলেন না। মদিনার লোকজন হলো কৃষিজীবী, মরুচারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, একটা কাজ করো, মক্কা থেকে যারা মদিনাতে আসছে এরা কিন্তু ব্যবসা করা লোক, তারা কিন্তু তোমাদের জমি ক্ষেত করতে পারে না, তোমরা তাদেরকে সাথে নাও, তোমরা শ্রম দাও, তাদেরকে সাথে নিয়ে তাদেরকে শ্রমিক হিসেবে কাজে লাগিয়ে তোমরা ফসল উৎপাদন করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যাওয়ার পরে অর্থনৈতিক একটা কঠিন পরিস্থিতি ফেস করলেন, বিরাট একটা চাপ। মক্কা থেকে যারা আসছে তারা তো এই পরিবেশে অভ্যস্ত না, অসুস্থ হয়ে পড়তেছে, তারা মদিনার পরিবেশে অভ্যস্ত না, ওই দিক দিয়ে আর্থিক সংকট কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিস্থিতিতে এক একজন মুসলিমের সাথে আরেকজন মুসলিমের ভ্রাতৃত্ব সম্পর্ক তৈরি করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ তার সাথে সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিলেন। বললেন, তোমরা দুইজন ভাই, আমি আজকে ঘোষণা করলাম তোমরা দুইজন হলো একজন একজনের ভাই। এই ভাইয়ের সম্পর্ক রাসূল যেদিন চালু করে দিলেন, দেখেন পরিণতি কি। সাদ ইবনে রবি তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন স্ত্রী আছে, একজন স্ত্রীকে আমি তালাক দিচ্ছি, তার সাথে এই আমার যে ভাই, ভাইয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। আমার সম্পদের অর্ধেক আমি তাকে দিয়ে দিচ্ছি। পরের দিন এই সাদ ইবনে রবির সাথে ওই সাহাবী, তার হাতে একটু হলুদ ভরে আছে, বিয়ে করেছে আগের দিন। রাসূলের কাছে গেল, সে বলল যে তুমি কি বিয়ে করেছো, হাতে যে হলুদ? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালকে আমার ভাই এই সাদ ইবনে রবি, তার দুইজন স্ত্রী ছিল, একজন স্ত্রীকে তিনি তালাক দিয়েছেন। তখনও তো বিয়ে তালাকের এরকম বিধান ছিল না। আপনারা বলবেন যে তার তালাক দেওয়ার পরে আবার বিয়ে করলো কেমনে? মাসালা বুঝতে হবে, তখন এই ব্যবস্থাপনা হয় নাই। তিনি তার এক স্ত্রীকে তার কাছে বিয়ে দিয়ে দিয়েছেন। তার যে সম্পদ ছিল, বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত সম্পদ আছে সব সম্পদ তাকে দিয়ে দিব। বললো, না, সব দিও না, তুমি তাকে অংশ নাও। চিন্তা করেন ভ্রাতৃত্ব কোন পর্যায়ে হলে সে বলতেছে আমার সব সম্পদ আমি তাকে দিয়ে দেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিয়ে তাদেরকে তিনি মদিনার অর্থনৈতিক অবস্থাকে চাঙ্গা করবার ব্যবস্থা করলেন। দেখেন একজন রাষ্ট্রনায়ক কারা হয়, কিভাবে একজন রাষ্ট্রপতি হয়। এখন তো রাষ্ট্রপতি আমাদের বিভিন্ন দেশে হয়, সাধারণ জনগণ খেলো কি খেলো না অবস্থা এরকমই, তারা কোনো খোঁজ খবরই রাখে না, তাই না? এরকম আছে না নাই? এরকম আছে না নাই? এই জন্য আমরা কি চাই না যে এমন অবস্থা তৈরি হোক যে যারা আমাদের ঘরে এসে আমাদের মানুষের খোঁজ খবর নেবে, শাসকরা আমাদের খোঁজ নেবে? এটা কি আপনারা চান? আপনারা চান? চাইলে তো সেই মানের মানুষকে তৈরি করতে হবে। আপনি তো বলবেন যে উনি আলেম মানুষ, উনি এই জায়জামেলার মধ্যে ওনারা আসতে কইছে কে? চরমনার পিসাবের মুরিদ, সে এই যে ইলেকশন করলো, ইসের সময় যে মেয়র ইলেকশনের সময় ঝামেলা হলো, সাধারণ মানুষ তার নিজের গ্রামের, তারা বলতেছে হুজুরকে তো পিসাব মানি, হুজুরের রাজনীতির ঝামেলায় হুজুরে আইতে কইছে কে? অর্থাৎ আমাদের চরিত্র হলো এই, হুজুরে আমরা মসজিদে রেখে দিব আর বাহিরের গোটা দায়িত্ব হুজুরের বাহিরের কাউরে দিতে চাই, কারণ হুজুর যদি আসে তাহলে আমরা তো ইচ্ছা মতো চলতে পারবো না। এখন তো আমরাই চাই না, তা আল্লাহ আপনাকে দিবে কেন? যতক্ষণ পর্যন্ত আপনি না চাবেন ততক্ষণ আল্লাহ আপনাকে দিবে না। কথা কি আমার বুঝছেন আপনারা? যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামিক ব্যবস্থাপনা না চাইবেন ততক্ষণ আল্লাহ তাআলা আপনাকে দিবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা ব্যবস্থাপনা দেওয়ার জন্য ওই এলাকার মানুষ চাইতে হবে যে আমরা চাই, নাইলে আল্লাহ তাআলা দিবে না। কারণ জোর করে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার ইসলামী শাসন চাপিয়ে দেন না, এটা তিনি অপছন্দ করেন। এটা আল্লাহর সুন্নাতের পরিপন্থী। সেটা যেই হোক, আমি কিন্তু কোনো নির্দিষ্ট করে কাউকে বলছি না, সে যেই হোক, যারাই হোক, যারাই কোরআন চায়, একজন তো আর চায় না, অনেক মানুষ চায়।
যারা চায় তাদের সাথে যদি আমরা না চাই তাহলে আল্লাহ আমাদেরকে দিবেন না, আমাদেরকে চাইতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি মদিনার চিত্রকে পরিবর্তন করবার চেষ্টা করলেন এবং এরপরে তিনি একটা সংবিধান রচনা করলেন। কি রচনা করলেন? সংবিধান, ঘোষণাপত্র, একটা রাষ্ট্রের ঘোষণাপত্র তৈরি করলেন। এটা হলো মদিনার সনদ। সবাইকে নিয়ে তিনি বসলেন, একটা জাতীয় ঐক্যমত গঠন করার চেষ্টা করলেন। ইহুদিদেরকে ডাকলেন, মক্কার মদিনা যারা পৌত্তলিক ছিল, মুশরিকদের সাথে সম্পর্ক ছিল, তাদেরকে ডাকলেন, মুসলিমরা যারা ছিল তাদেরকে তো ডাকলেন। একসাথে বসে এবার বললেন আমরা একটা সংবিধান রচনা করতে চাই। আচ্ছা বলেন দেখি, আল্লাহর নবী দেখছেন একটা পুনর্গঠিত সমাজে কিভাবে কাজ করতেছেন? আর আমাদের বিভিন্ন দেশের সমাজের অবস্থা এমন, যখনই কোনো পুনর্গঠনের কোনো কথা আসে, ঐক্যমতের কোনো কথা আসে, তখন বলে যে আমরা ঐক্যমতে নাই, ঐক্যমতের ঝামেলার মধ্যে আমরা যাইতে চাই না। আমরা চাই তাড়াতাড়ি কেমনে আগামীকালকে আমাদেরকে চেয়ারে বসাই দিবেন সেই ব্যবস্থা করেন। আমি কিন্তু রাসূলের মাদানী জীবনের সাথে অবস্থাটা মিলাই দিচ্ছি। আপনারা মনে করবেন তো ইসলাম এইগুলো নাই, এই জন্য আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত লোকজনকে ডেকে, তার সমস্ত গ্রুপ, যত গ্রুপ ছিল মদিনায়, সবাইকে ডেকে বললেন আমরা একটা জাতীয় সরকার গঠন করব, সবাই আসো। তবে সেটা কেমনে হবে সেটা এইভাবে আমরা দেখাচ্ছি। তারপরে ধারাবাহিকভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটা চুক্তি হবে, একজন অপরজনকে সহযোগিতা করব। বাহির থেকে কোনো ব্যক্তি যদি আমাদের দেশের উপরে হামলা করে আমরা সবাই তার বিরুদ্ধে লড়ব। এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মদিনার সনদ নামে একটা সংবিধান প্রণয়ন করলেন। এরপরে এর মাধ্যমে তিনি একটা রাষ্ট্র গঠনের নমুনা পেশ করলেন। ধাপে ধাপে তিনি সামনের দিকে এগিয়ে যেতে চাইলেন। যখনই এগিয়ে যেতে চাইলেন তখনই শুরু হয়ে গেল বদরের যুদ্ধ। পরের বছর মাত্র সামনে আগাবেন এমন সময় মদিনার কিছু লোক যারা মক্কার কুরাইশদের সাথে যোগাযোগ রাখতো, তারা ওদেরকে চেতাই দিছে। ওরা বলছে যে একটা চান্স আছে। কি চান্স? যে এদেরকে এবার সরাই দাও, যুদ্ধ লাগাও। এবার আপনি খেয়াল করবেন দুনিয়ার সবগুলো দেশে, সারা দুনিয়াতে ভিতরের কিছু মানুষ সব সময় শত্রুর সাথে লিয়াজু করে পরিবেশ খারাপ করে। আপনারা কি আমার কথায় রাগ হচ্ছেন? আমার কি দৃষ্টিভঙ্গি আপনারা বুঝতেছেন তো নাকি? একটু আমি কিন্তু কোনোভাবে, আল্লাহ মাফ করুন, আপনি কোনো এক দূরদর্শী প্রান্তিক কোনো চিন্তার কথা বলছেন না, আপনি মিলাই নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সর্বনাশ, এটি কি অবস্থা। নানান ঘটনার প্রেক্ষিতে পরবর্তী বছর বদর যুদ্ধের ঘটনা সংঘটিত হয়ে গেল। মুসলিমরা বিজয়ী হলো। এটা কিন্তু আসলে আকস্মিক ছিল। মুসলিমদের কোনো প্রস্তুতি কিন্তু ছিল না যে যুদ্ধ করবে। আরে যুদ্ধ করে কেমনে? মাত্র গত বছর একটা দেশ গঠন হয়েছে, এবছর যুদ্ধ করা যায়? কথা বলেন ঠিক কিনা? যুদ্ধ করার তো অবস্থা তৈরি হয় না। যুদ্ধ করবে একটা দেশে সৈনিক নাই, দেশের মাত্র নতুন দেশ হয়েছে, এমন একটা আমাদের দেশ যখন স্বাধীন হলো, স্বাধীনের পরপরই কি আরেক দেশের সাথে যুদ্ধ করার মতো ক্যাপাসিটি হয়েছে? এটা কি সম্ভব? সম্ভব না। বদরের যুদ্ধ হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো যে আল্লাহ তাআলা মুসলিমদেরকে দিয়ে অমুসলিম তথা যারা ইসলাম বিদ্বেষী তাদেরকে স্থায়ী একটা শাস্তি দিবেন। আল্লাহ বললেন যে হ্যাঁ, এই 313 জনকে দিয়ে ওদেরকে সাইজ করব, তোমরা প্রস্তুতি নাও। যা হওয়ার তাই হলো। এবার আসেন, সেই আল্লাহ রাসূল যখন যুদ্ধের প্রিপারেশন নিচ্ছেন, ও যুবক ভাইরা একটু শোনেন কথা, যুদ্ধের প্রস্তুতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচ্ছেন। সবাই কাছে প্রশ্ন বললেন যে এই যুদ্ধ করবো কিনা তোমরা বলো। পরিস্থিতি তো তৈরি হয়ে গেছে, তারা আক্রমণ করতেছে, আমাদের তো মোকাবেলা করা লাগবে। একজন সাহাবী মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি কাপুরুষ মনে করবেন না। আমরা আপনাকে মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে তুমি আর তোমার রব যায় যুদ্ধ করো। আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধ করেন, আমরা আপনার সাথে যুদ্ধ করব, আপনার সামনে পেছনে ডানে বামে থেকে যুদ্ধ করব যতক্ষণ আমাদের চোখের পলক থাকে। আপনি সামনে আগান। মিকদাদের কথা শুনে আল্লাহ রাসূলের হৃদয় দ্বিগুণ হয়ে গেল। বারকে গিমাত পর্যন্ত আমরা যাব যুদ্ধ করতে করতে, কিন্তু তবু আপনাকে কোনোভাবেই কাফেরদের হাতে ছেড়ে দেব না।
আপনি নিশ্চিন্তের সামনে আগাতে থাকেন। এরকম জীবনে যুগে যুগে যুবকদের ভূমিকা আছে না নাই? আছে না নাই? যুবক ভাইরা সবসময় বলে আপনি আগান, আমরা আছি, আমরা তো জানি এটা সত্য। যুবকদের চেতনা এমন হওয়া উচিত কিনা বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদির কাছ থেকে একটা বর্মক নিলেন, বর্মের মূল্য পরিশোধ করলেন। কিছুদিন পরে সেই ইহুদি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছ থেকে একটা বর্ম কিনেছেন কিন্তু টাকা দেন নাই, টাকা দেন নাই। আল্লাহর নবী বললেন, আমি তো টাকা দিয়ে দিয়েছি। ইহুদি বলল, আপনি টাকা দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেকায়দায় পড়লেন। এখন যে আবার তার টাকাটা পরিশোধ করবে, টাকা তো নাই, সে অর্থ তো তার কাছে নাই। সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করলেন, বললেন, এই তোমাদের মধ্যে কে আছো যে এই ঘটনার সাক্ষী দিবে? খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিব, আপনি টাকা দিয়ে দিয়েছেন। বলেন, খুজাইমাকে বললেন, হ্যাঁ খুজাইমা, তুমি কি দেখছো যে আমি টাকাটা যে দিয়েছি? কারণ কোন সাক্ষী দেওয়ার জন্য তো চোখে দেখা শর্ত, কিন্তু আমাদের দেশে চোখে দেখা লাগে না। আমাদের দেশে ঘটনা ঘটছে যে তুমি দেখছো, আমি দেখিনি, আমার আব্বা দেখছে। সাক্ষী তুমি দিতে পারবে? সাক্ষী আমি দিতে পারবো, কিন্তু ঘটনা দেখছে আমার আব্বা। এ হলো আমাদের দেশের সাক্ষ্য। এখন নাই, মানে এরকম দুনিয়াতে বিভিন্ন জায়গায় হয়েছে। সাক্ষী দেওয়ার জন্য নিজ চোখে যদি কেউ না দেখে, তার সাক্ষী দেওয়া জায়েজ নাই। কাল কিয়ামতের ময়দানে এই লোকটা জিহ্বাকে লম্বা করে আল্লাহ সবার সামনে টানাই দিবে। নিজ চোখে না দেখে আরেকজন সম্পর্কে সাক্ষী দিলা কিভাবে? প্রস্তুত থাকতে হবে, কিয়ামতের একটা বিচার আছে না নাই? খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিব। বলে, তুমি কেমনে সাক্ষী দিবা? দেখছো নাকি যে আমি টাকা দিয়ে দিয়েছি? বলে, না দেখি নেই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে নাই আমার তাবৎ আমাদের সমস্ত সম্পত্তিগুলো আমার মক্কায় রেখে মদিনায় চলে আসছে আপনার কথায়। লক্ষ লক্ষ টাকার বিজনেস আমরা মক্কায় রেখে খালি হাতে স্ত্রী পুত্র পরিবারকে রেখে মদিনায় আসলাম শুধু আপনার কথায়। আপনি বলেছেন আমাদের জন্য জান্নাত আছে। তার কথাই যদি আমরা সমস্ত কিছু ছেড়ে দিয়ে আসতে পারি, সুতরাং আপনি তাকে দাম পরিশোধ করেছেন, সেটাও সত্য। সেদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আজ থেকে খুজাইমা যার ব্যাপারে সাক্ষী দিবে, সে দুইজন সাক্ষীর স্থলাভিষিক্ত হবে। কারণ তার দুইজন মানুষের ঈমান আল্লাহ তার ভিতরে দান করেছে। এটা হলো ঈমান। বলছি তো বলছি, যা জানি সত্য তার সত্যই জানি, বাস। পৃথিবী একদিকে, আমি একদিকে, এটা ইসলাম। কথা বুঝতে পেরেছেন? ঈমানের তেজদীপ্ততা দেখছেন? আমরা ঈমান বলার আগে কাজে পড়ে যাই, যে পরিস্থিতি দুনিয়া একদিকে, আমি একদিকে। সম্মানিত ভাইরা আমার, এটা ছিল মদিনার এই যে অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে একটা গ্রুপকে তৈরি করলেন। বদরের যুদ্ধ হলো, একের পর এক যুদ্ধগুলো একের পর এক চলতে থাকলো, নবীর কোনো সুখ নেই। একের পর এক পরিস্থিতি মোকাবেলাই করা লাগতেছে। ওই দিকটা তাহাজ্জুদ কি মিস আছে? কথা বলেন, তাহাজ্জুদ মিস আছে? 2 থেকে 3 ঘন্টা ব্যাপী রাসূল রাতে দাঁড়িয়ে নামাজ পড়তেন। সারাদিনের এই ব্যস্ততা, এত পরিশ্রম, এদিক দিয়ে এত ফ্যামিলি সামাল দেয়া লাগে, স্ত্রীদের খোঁজখবর নেওয়া লাগে, এর মধ্যে আবার নাতি নাতরের খোঁজখবর নেন, এর মধ্যে আবার প্রতিবেশের খোঁজখবর নেন, এর মধ্যে আবার সে আল্লাহর কাছে সাড়া দিতেও আবার তিনি ত্রুটি করেন না। এর নাম হলো ইসলামী নেতা, এর নাম হলো ইসলামী নেতা। সে মাথা ঠিক রাখে, সে মাথায় রাখে যে আমার সব কিছু ম্যানেজ করা লাগবে। এই জন্য দেখবেন ইসলামে সহজে কেউ নেতা হবার চায় না, ঠিক কিনা? আপনার লক্ষ্য করেছেন? আপনারা কি লক্ষ্য করেছেন যে অন্য যে যারা ইসলামিক দৃষ্টিভঙ্গি যারা লালন করেন না, সে যারাই হোক, তারা দেখবেন যে এই নিয়ে কামড়াকামড়ি করেন না, চেয়ার নিয়ে পোস্টার আগেই ছাপায়, প্রস্তাবিত সভাপতি। প্রস্তাবিত এখন পর্যন্ত হয় নাই, প্রস্তাব করছে কে তাও সে জানে না, নাকি সে নিজেই পোস্টার একটা ছাপাই লেখছে প্রস্তাবিত সভাপতি, এ নিয়ে মারামারি শুরু হয়ে যায়। কিন্তু ইসলামে সবাই দায়িত্ব নিতে চায় না। এজন্যই নিতে চায় না, কারণ সে জানে ইসলামের দায়িত্ব নিলে পরিস্থিতি এরকম খারাপ হবে। কারণ আমার যে অবস্থা হবে, গম কেড়ে নিয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও আবু বকরের মা,
তুমি যদি আমাকে জন্ম না দিতে, এই যে দায়িত্ব, এই দায়িত্বতে আমাকে ঘুম হারাম করে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারার দুই দিকে দুইটা দাগ ছিল কালো, ফি খদ্দাইহি খত্তাইনি আসওয়াদাইন। সাহাবীরা বলতেন, খলিফাতুল মুসলিমিন, আপনার গালের দাগ কিসের? এই গালের দুইটা দাগ কিসের? ওমর বললেন, সাহাবীরা তোমরা তো জানো আমি খুব কঠোর মানুষ, সারাদিন আমি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে যখন সময়গুলো পার করি, রাতের অন্ধকারে যখন আল্লাহর সামনে দাঁড়াই, আমার চোখের পানিতে আমার গাল ভিজে যায়, চোখের পানিতে গাল ভিজে যায়। আমার চেহারা যে দুইটা দাগ দেখো, এটা আমার চোখের পানির দাগ। সারাদিন দিনের দায়িত্ব পালন করি, আর রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি বলি, আল্লাহ, সারাদিন যে কাজগুলো করলাম তা তুমি কবুল করেছো কিনা আমি জানি না, রাতের অন্ধকারে তোমার কাছে আমি হাজিরে দিলাম। এটা আল্লাহর দিনের ব্যাপার। এটা দিনের কাজ যারা করে, কোরআনের কাজ যারা করে, যারাই করে যতটুকু করুক, তার চরিত্র কিন্তু এমন, সারাদিন কাজ করে, রাতে আবার সে আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা রাষ্ট্রনায়ক তৈরি করেছিলেন, এমন খলিফা তৈরি করেছিলেন, যাদের চরিত্র ছিল এরকম, যাদের চরিত্র এরকম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কাঁদতে কাঁদতে তার অবস্থা এতই খারাপ হতো যে তিনি কবরের পাশ দিয়ে গেলে তিনি কাঁদতে কাঁদতে একদম বেহুশ হওয়ার মতো অবস্থা হয়ে যেতেন। পরকালের ভয়, আখিরাতের ভয় তার ভিতরে এমন ভাবে কম্পিত হতো, তিনি খুব কাঁদতেন। অথচ দেখেন, তিনি রাষ্ট্রপতি, বিশাল সুপ্রিম পাওয়ার তার হাতে দিয়ে আছে, আর তিনি কাঁদতেছেন। অবস্থা কি বুঝেন? এটি ইসলাম। জিহাদের দায়িত্ব দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুতার যুদ্ধে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নাম ঘোষণা যখন করলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিবাহ করছেন, কাঁদতেছেন। তিনি যখন কাঁদেন, সাহাবীরা বললেন, আব্দুল্লাহ, তুমি কি ভয় পাচ্ছ? তোমার কি ভয় হচ্ছে যে তুমি মারা যাবে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলল, না, আমি ভয় পাই না, মরার ভয় পাই না। আল্লাহর নবী আমার নাম ঘোষণা করেছেন, আমি শহীদ হয়ে যাব, এতে কোনো সন্দেহ আমার নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। যে কাল কিয়ামতের ময়দানে এমন কোন ব্যক্তি নাই যাকে পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে হবে না। আমার ভয় হয়, আমি দুনিয়াতে যদি শহীদ হয়ে যাই, কাল কিয়ামতের ময়দানে আমি কি পুলসিরাত পার হতে পারবো কিনা? আমার কোনো অসুবিধা নেই, আমি কালকে শহীদ হয়ে যাব। আমার নতুন স্ত্রী ঘরে, তাতে আমার কোনো আফসোস নাই। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে পারবো কিনা, সে নিয়ে আমি শুধু কাঁদছি। ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু দায়িত্বশীল মানুষ তৈরি করেছিলেন, এমন কিছু মানুষ তৈরি করেছিলেন এই মদিনার জীবনে। একজন আরেকজনের সমবেতী হবে, যুদ্ধে যাচ্ছে, একজনের বাহন নাই, একজন যুদ্ধ যাবে, তার বাহন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা বাহন দেন, আমি যুদ্ধে যাব। আমার নিজের তো কোনো গাড়ি ঘোড়া নাই, আমার ঘোড়া নাই, আমি যুদ্ধে কিভাবে যাব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে যে যুদ্ধে নেয়ার মতন কোনো বাহন আমার কাছেও নাই, আমি কি দিব? সে কাঁদতে কাঁদতে জারেজার হয়ে যাচ্ছে যে আল্লাহর নবী, যুদ্ধের বাহিনীতে আমি যেতে পারবো না, আমার সাওয়ারির অভাবে। এটা ছিল আল্লাহর নবীর সাহাবীরা। দিনের কাজ করবে, দিনের কাজে কোনোভাবে সম্পৃক্ত হতে পারবে না, আর সে আল্লাহর নবীর সাহাবী হয়ে থাকবে। এটা ছিল তাদের চরিত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানের লোককে মদিনাতে তৈরি করেছিলেন। নারীদের অধিকার নিয়ে তিনি কথা বললেন, নারীরা আজ থেকে আর বঞ্চিত হবে না, নারীরা মায়ের সম্মান পাবে, তাদেরকে আর সম্পদ থেকে বঞ্চিত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দান করলেন। আজকে তো আমাদের দেশে দেখেন, কিছু মানুষ আছে, বিরাট হাজী সাহেব, কিন্তু সে কি করছে, তার সমস্ত সম্পদ লিখে দিছে ছেলেদেরকে। হজ করে আসছে, 14 বার হজ করে, 13 বার উমরা পালন করে, মাথার মধ্যে সাদা রুমাল, মুখে চেহারায় সাদা দাড়ি, সে সমস্ত সম্পদ ছেলেদেরকে রেখে দিছে। হাজী সাহেব, মইরে নাও, মরার পরে দেখবা বাঁশের গুতানি কাকে বলে। এরকম মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করতে তোমাকে কে অধিকার দিয়েছে?
এই সম্পদের মালিকানা কার? আল্লাহ তাআলা তাকে মালিক বানিয়েছেন। আমরা অনেক লোক ত্যায্য করে দেই না সন্তানকে সম্পদ থেকে ত্যায্য করে দেই না, জায়েজ নেই। কিন্তু আপনি তাকে শাস্তি দিতে পারেন, কিন্তু এই সম্পদের মালিক তো ওকে আল্লাহ সম্পদের মালিক বানাইছে। আপনি কি? আপনি তার চরিত্র গঠন করতে পারেন না। ওই দিন আলোচনা শুনেন নাই? সন্তানকে গঠন করতে পারি নাই আমি। আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমর ইবনে আল-আসকে দায়িত্ব দিয়েছিলেন, এক এলাকায় দায়িত্ব দিলেন, আর আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে সে আরেকজন ছেলের মাথার মধ্যে বাড়ি মারছে। বাড়ি মারার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এলাকায় গেছে। যাওয়ার পরে সব সাহাবীদের নিয়ে বৈঠকে বসছে। ঘটনা কি হয়েছে? বলে আমরের ছেলে আমার ছেলের মাথার মধ্যে বাড়ি দিছে। কেন বাড়ি দিল? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বাড়ি দিয়েছে সেই ছেলেকে ডাকছে, ডেকে এসে বলতেছে, এই হাতে লাঠি নাও। কোন লাঠিতে বাড়ি দিয়েছে? এই লাঠি দিয়ে তুমি একটা শক্ত করে আমর ইবনে আল-আসে ওর বাপের মাথায় একটা বাড়ি দাও। সমস্ত সাহাবীরা থ হয়ে গেল। খলিফাতুল মুসলিম, পাগল হয়েছেন আপনি? কি করতেছেন? সে তো এলাকার লিডার, সে এলাকার মন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত গভর্নর, তার মাথার মধ্যে বাড়ি দিবে? বলে হ্যাঁ, তার মাথায় বাড়ি দিতে হবে। যে বাবা তার সন্তানকে আদব শিখাতে পারে নাই, যে বাবা তার সন্তানকে এটা শিখাতে পারে নাই যে আমি মন্ত্রীর ছেলে হলেও একজন গরিব মানুষের মাথায় বাড়ি দিতে পারবো না, যে বাবা ছেলেকে শিখাতে পারে নাই, সেই বাবার মাথায় আগে বাড়ি দাও। বাবাকে ঠিক করো, ছেলে এমনি ঠিক হয়ে যাবে। বুঝছেন? বিচার দেখছেন ওমরের। সাহাবীরা বললেন, ইয়া রাসূল, খলিফাতুল মুসলিমিন, আমরা মাফ চাই সবাই আপনার কাছে, আমর ইবনে আল-আসের মাথায় বাড়ি দিন না। ইসলামের শাসন ব্যবস্থা ওমর রাদিয়াল্লাহু তাআলা এভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় একটা সুন্দর শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। সুতরাং সকলের আমরা একেবারেই ক্লোজিং এর দিকে যাচ্ছি। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মদিনা জীবনের একটা সুন্দর একটা নমুনা পেশ করলেন, এবং তিনি পেশ করার পরে তিনি দেখিয়ে দিলেন এই দুনিয়াতে যারা এরকম একটা সমাজ প্রতিষ্ঠা করবে তাদের মধ্যেও এরকম শান্তি থাকবে, জবাবদিহিতা থাকবে, ট্রান্সপারেন্সি থাকবে, স্বচ্ছতা থাকবে। তারা ইচ্ছা করলেই আরেকজনের সম্পদ দখল করে খাবে না। একটা উদাহরণ দেই। একজন সাহাবী উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উতবানকে তিনি দায়িত্ব একটা এলাকার মধ্যে তিনি দায়িত্ব দিলেন যাকাত আদায় করবার জন্য। এই যাকাত আদায়ের যে দায়িত্ব তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দিলেন, এই ইবনে উতাইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উতাইবিয়াকে দায়িত্ব দিলেন খায়বারের যাকাত আদায় করবার জন্য। এখন যাকাত আদায় করতে এসে বলতেছে যে আমাকে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হলো আমাকে হাদিয়া দিয়েছে, এগুলো হলো যাকাত। তার মানে কি? দেখেন, একজন কিছু লোক বলে যে স্যার আমি কিন্তু চাইনি, লোকজন আমাকে দিয়ে যায় অফিসে, আমি কি করব? এরকম আছে না নাই? বলে যে স্যার আমি কিন্তু চাইনি, কখনোই আমি যে মুকসুদপুরে এতদিন পর্যন্ত আমি যে ভূমি অফিসে কাজ করি, আমি কোনোদিন কারো কাছে টাকা পয়সা চাইনি। ওরা খালি বলে যে স্যার এটা আপনি রাখেন, খালি এটা আপনি স্যার রাখেন, আপনাকে বকশিশ দিলাম। এখন এই ইবনে উতাইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হলো যাকাত দিছে আর এগুলো হলো আমাকে হাদিয়া দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাগলামি শুরু করেছো? এ মিয়া, তোমাকে যদি যাকাতের দায়িত্ব না দিতাম তোমার বাসায় এসে কেউ কি ঘুষ দিত? বলছে, ইয়া রাসূলুল্লাহ, তা তো দিত না। সব মিশাও, সমস্ত সম্পদে যাকাতের সম্পদে মিশাও। সুবহানাল্লাহ বলেন। এভাবে কোনো অফিসারকে চান্স দিতেন না। এখন তো আমরা বলি যে স্যার এটা হলো আমি অফিসার হিসেবে আমাকে উপহার দিছে, এগুলো হলো রাষ্ট্রের সম্পদ। ট্যাক্স দিছে হলো এইটা, আর এইটা হলো আমাকে হাদিয়ে দিছে। এরকম হয় কি হয় না? কর দেয় না কর? অফিসার বলে যে এটা আমাকে হাদিয়ে দিছে আর এটা হলো সরকারি কর। দেখছেন আল্লাহ রাসূলের কাছে এরকম উপস্থাপন করার পরে কি বল, রাগ হয়ে গেছেন। সমস্ত সম্পদ একসাথে মিশাও। তুমি যদি বাসায় থাকতা তোমাকে আমার হাদিয়ে বাসায় এসে কেউ দিত? কই থেকে শয়তানি পাইছো মিয়া যে তোমার এগুলো দিছে? দেখছেন অবস্থা কি? এটা ছিল শাসন ব্যবস্থা। এখন ভাইরা আমার, সুতরাং আমরা এই যে শাসন ব্যবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে কায়েম করলেন, এরকম একটা শাসন কি আপনারা চান? কে কে চান? একটু দুহাত করে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, বলে আমিন, আমিন। সম্মানিত ভাইয়েরা, এরকম যদি আমরা চাই তাহলে আমাদের কোনো কষ্ট করা লাগবে না। ঘরের ভিতরে সরিষার তেল নাকে মেখে ঘুমাই থাকলেই আল্লাহ তাআলা পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখবেন একটা ইসলামী সমাজ হয়ে গেছে। ঠিক না? কি কোন
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে বসে বলছে, সবাই গোল হয়ে বসো, জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ। রাস্তার বাকি কোনো কাজ করা লাগবে না, বাকি সব আল্লাহ। এরকম আল্লাহ নবী নিজে কষ্ট করেছেন কিনা? পরিশ্রম করেছেন। খন্দকের যুদ্ধের দিন 2-3 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, আসরের নামাজ পড়তে পারেন নাই। খন্দক খনন করতে করতে আসরের নামাজ রক্ত শেষ হয়ে গেল। ভাইরা আমার, আপনারা তো মনে করবেন যে কোনো কথা হইলো, পাগলামি, নামাজ ছেড়ে দেব, নবী হয়ে নামাজ ছেড়ে দিছে, কি সমস্ত কথা। নবী নামাজ পড়তে পারলেন না। তিনি বললেন, আল্লাহ তাআলা এই সমস্ত কাফিরদের কবরকে আগুন দিয়ে পূর্ণ করে দেখ, যারা আমাদেরকে আসরের নামাজ পড়তে দিল না। তিনি আসরের নামাজ পড়তে পারে, মাগরিবের সময় গিয়ে আসরের মাগরিব একসাথে আদায় করেছেন। খন্দকের যুদ্ধের দিন নামাজ ছেড়ে দিয়েছেন। তাও ইসলামের রাষ্ট্রের হেফাজত করতে হবে, পরীক্ষা গণন করতে হবে, না হলে শরীয়তের বিধান যা পালন করতে পারি তাও পারবো না যদি আক্রমণ করে, ঠিক কিনা? নাকি আপনি মনে করছেন আল্লাহ নবী একজন দরবেশ মানুষ ছিল, চুপচাপ বসে থাকতো আর সবাই খালি কাজ করতো, উনি বলতো করো করো, আমি দাঁড়াই আছি, এরকম? এর নাম লিডার। লিডার নিজে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোদাল হাতে নিয়েছেন, নিজে মাটি বহন করেছেন, সবাইকে সামনে নিয়ে 1300 সাহাবী কাজ করতেছে, নবীও তাদের সাথে কাজ করছে। লিডার কাকে বলে দেখছেন? লিডার এসির মধ্যে বসে বসে বলবে, তোমরা সবাই রাস্তায় যাও, আমরা এসির মধ্যে আছি, তোমরা যাও, তোমরা মরো, আমরা আছি। এরকম লিডার হয় না? লিডার আগে মরে। ইসলামে দেখবেন লিডার আগে মরে, আর অন্য জায়গায় লিডার পালাই থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ইসলামে কখনোই নেতৃবৃন্দকে বেকায়দায় ফেলে নেতা বাঁচতে চায় দুনিয়ার কোথাও শুনবেন না আপনি। নে বলে আমি মরে যাবো, এখানে আমি মরে যাব, কিন্তু আমার নেত্রী পরবর্তী লোকজন তারা বলবে নেতা জীবন দিয়ে গেছে, জীবন দিয়ে যেহেতু গেছে উনি সত্যের পথে ছিল, আমরাও সত্যের পথে আছি। এটা কিন্তু আমি শুধু আমাদের কোন, সারা দুনিয়াতেই এরকম। ইয়াহিয়া সিনওয়ার দেখছেন, ফিলিস্তিনে সে মরা যেদিন মরতেছে তখন সে একটা ইট মারছে, ইট মেরে যে অবস্থায় সে এভাবে দিয়েছে সেই অবস্থায় সে শহীদ হয়েছে। আল্লাহু আকবার। এটাই হচ্ছে ইসলাম। যে আমি একদম মৃত্যু পর্যন্ত এভাবে থাকবো শহীদ মালিকের মতন। বলেছিলেন যে শত্রুরা যদি আমি প্রথমে ডান হাত দিয়ে সত্যের পতাকা তুলে ধরবো, ডান হাত যদি শেষ করে দেয় বাম হাত দিয়ে তুলে ধরবো, বাম হাত যদি শেষ করে দেয় ডান পা দিয়ে তুলে ধরবো, ডান পা যদি শেষ করে দেয় বাম পা দিয়ে তুলে ধরবো, বাম পাও যদি শেষ করে দেয় জিহ্বা দিয়ে কামড়িয়া ধরবো। যদি সেটাও শক্তি শেষ হয়ে যায়, আমি আল্লাহর জান্নাতের দিকে তাকিয়ে থাকবো, তবুও বলবো আল্লাহ মৃত্যু পর্যন্ত আমি সত্যের উপরে ছিলাম। কথা বুঝতে পেরেছেন? বলছেন তাও মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তাআলার দিন থেকে বেরিয়ে যাব না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভ্রাতৃত্বের সমাজ প্রতিষ্ঠা করছিলেন মদিনাতে, আমি এখানেই আলোচনা সেই দিকে যেতে চাই যে আসুন আমরাও সেমন একটা সমাজের জন্য চেষ্টা করি। কি করি? এটা কি রাতারাত হয়ে যাবে? আগামীকাল সকালে কি হয়ে যাবে? এটা কি নির্দিষ্ট দলই এটা পাবে এরকম কি কোনো কথা আল্লাহ বলছেন? কথা বলেন যে অমুক দলই খালি একটা ক্ষমতায় যাবে, এরকম কোনো কথা আছে? কোন দলে এরকম নির্দিষ্ট করা হয়নি। যাদেরকে আল্লাহ কবুল করবেন তারা যাবে, ঠিক কিনা? সুতরাং আমাদের কাজ হলো চেষ্টা করা। মনে করবেন না যে মানে খালি ওনরাই খালি ইসলাম, বাকি রেখেও ইসলাম না, এরকম কিনা ব্যাপারটা না। ইসলাম কারো ব্যক্তিগত সম্পদ না, কোন দলীয় সম্পদ না, ইসলাম সবার, ঠিক কিনা? আমরা যারাই ইসলামের পতাকা তলে আসতে চাবো তারাই ইসলামের লোক, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে, তারপরে আপনাদের কাছে। এই মাইকের অবস্থায় আজকে গলা কিন্তু আমার আগেই বসে গেছে, কিন্তু তারপরেও আমি চেষ্টা করেছি। এই সাউন্ড, এই সিস্টেমে বেশ কষ্ট হলো, তারপরও কিছু খোরাককে আপনাদেরকে দিতে পারছি, জানি না পারছি কিনা। তবে যা প্রস্তুতি ছিল তার 4 ভাগের 1 ভাগও বলতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়গুলো উপলব্ধি করে আমল করার তৌফিক দান, বলি আমিন। আমি ধন্যবাদ জানাই আমার সম্মানিত ইমরান ইসলাম ভাইকে, সম্মানিত কারি আব্দুল আজিজ সাহেব সহ এই মাহফিলের আয়োজন যারা করেছেন, আমাদের তুহিন ভাই, উনি বলেছিলেন যে এটাকে একটা তাফসিরুল কোরআন মাহফিলের মতো করে এটাকে রূপ দেব। তো আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করেছেন, তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই প্রচেষ্টাকে কবুল করুন, বলি আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সামগ্রিকভাবে আমাদের এই আয়োজনকে কবুল করেন, বলে আমিন। আমার সাথে যারা এসেছেন
এবং যারা আমাকে মহব্বত করেছেন, দাওয়াত দিয়েছেন। আমি কোনো প্রান্তিক আলোচনায় বিশ্বাসী না ভাইরা আমার, আপনারা অন্যভাবে নেবেন না, আপনারা আবার অন্যভাবে আমাকে ট্রিট করবেন না। কিন্তু আমি যতটুকু বলেছি কোরআন হাদিস ভিত্তিক কিনা বলেন, কোরআন হাদিস ভিত্তিক কিনা? আমি যে প্রমাণগুলো দিয়েছি আল্লাহ নবীর জীবন থেকে প্রমাণ দিলাম, আপনারা কি বুঝতে বাকি আছে যে এগুলো নবীর জীবনে এগুলো ঘটেছিল? এটা কি আপনারা বুঝছেন? ওয়াজের ময়দান আর নিয়মিত ক্লাস, এটা দুই চিত্র। বহুমাত্রিক মানুষ থাকে, বহু দৃষ্টিভঙ্গির মানুষ থাকে, বহু বয়সের মানুষ থাকে। সবাইকে সামনে রেখে এক রেঞ্জে কথা বলা কঠিন কাজ। এখানে নিশ্চয়ই অনেক ঝানু পলিটিশিয়ান বসে আছেন যারা দীর্ঘদিন থেকে রাজনীতি করেন, আছেন না নাই? অভিজ্ঞ মানুষ। আবার অনেকে আছে মাত্র প্রাইমারি লেভেলের মাত্র ছাত্র। সবার সামনে রেখে ব্যালেন্সড কথা বলা সহজ না কঠিন? অনেক এখানে লোক আছেন যারা কিন্তু খুব অনেক অভিজ্ঞ মানুষ। আমি আপনাদের সম্মান করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে প্রত্যেককে তার স্থানে তুমি মর্যাদা দাও, এটা আল্লাহ নবী শিখিয়েছেন। সুতরাং সেই হিসেবে আমি আপনাকে সম্মান করি। আল্লাহ আপনার স্থানে আপনাকে সম্মানিত রেখেছেন, সেটা যদি যথার্থ না হয় আল্লাহ যেন যথার্থভাবে আপনাকে সম্মান দান করেন, বলে আমিন। সুতরাং যারা মহব্বত করেছেন, আপনারা অনেক প্রত্যাশা করেছেন, আমার চোখে পানি এসেছে। একজন মুরব্বী, আমি তার নাম বলছি না, উনি মনে প্রত্যাশা করছেন যে আল্লাহ তাআলা আমাকে যেন আরো বৃহত্তর পরিসরে খেদমত করার তৌফিক দান করেন। আমি জানি না আল্লাহ তাআলা তৌফিক দিবেন কিনা। আমার মনে পড়ে বাটিকামারির আব্দুল খালেক দরবেশ সাহেব, আপনারা চিনেন কিনা জানি না। আব্দুল খালেক দরবেশ একটু পাগল পাগল হয়ে গেছিল না মৃত্যুর আগ দিয়ে, কিন্তু ভালো আমলি মানুষ ছিল কিন্তু এক সময়। সে আমাকে একদিন এসে বলল যে আমি তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে দুনিয়ার বিভিন্ন জায়গায় বিমানে যে ওয়াজ করার তৌফিক দেয়। কারণ হলো আমি তোমাকে দিয়ে অনেক স্বপ্ন দেখি। সম্মানিত ভাইরা, আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাসের সাথে যদি কবুল করেন তাহলে উম্মাহ হয়তো কিছু আমার কাছ থেকে পেতেও পারেন। দোয়া করবেন যেন হৃদয় থেকে ইখলাস ছুটে না যায়, বলে আমিন। ইখলাস যদি না থাকে, স্বয়ং হয় যদি মানুষকে দেখানোর জন্য, তাহলে আমার কপাল পড়বে। যদি এটা শুধু আল্লাহর জন্য বলতে পারি, সম্মান দেওয়ার মালিক কে? মিজানুর রহমান ভাই আমার থেকে 1 বছরের বয়সে বড়, 1 বছরের। উনি 2004 সালে এসএসসি পাস, আমি 2005 সালে এসএসসি পাস। কথা বলছেন, মাত্র 1 বছরের সিনিয়র। উনি পড়েছেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে, আমি পড়েছি সৌদি আরবের রিয়াদ ইউনিভার্সিটিতে। কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হলো যে আল্লাহ তাআলা তাকে সম্মান দিয়েছেন, মিডিয়ার মাধ্যমে আল্লাহ তাকে অনেক দূর উঠাই নিয়েছেন, চেষ্টা করছেন, আল্লাহ তাকে দিয়েছেন, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাতারাত কাউকে তুলে দিতে পারেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন যাকে যে যোগ্যতা দিয়েছেন, এই যোগ্যতা বিকশিত করা তার দায়িত্ব, এটা ওয়াজিব, এটা কিন্তু তার জন্য ওয়াজিব। আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেটা মানুষের কাছে ছড়াই দাও, মানুষকে জানাও যে এটা আল্লাহ তোমাকে এই যোগ্যতা দিয়েছেন।